আসসালামু আলাইকুম। আজকে আমি যাকে নিয়ে বলবো ওনার নাম হচ্ছে রিফাত। বাসাটা বলার দরকার নাই, উনি কোন দেশে থাকে সেটা বলার প্রয়োজন আছে। উনি থাকে সৌদিতে। ওনার গল্পটা ভালোবাসার গল্প। এক মেয়ের সাথে সৌদি থাকতে ফোনে কথাবার্তা বলতো, ফেসবুকে প্রেম। যাই হোক, ফেসবুকে প্রেম, মেয়ের সাথে কথা বলতেছিল। যাই ভাই, ফেসবুকে প্রেম আমি মনে করি না ফেসবুকে প্রেমগুলাই খারাপও না আবার ভালোও না, প্রেমটাই খারাপ। তো যাই হোক, ফেসবুকে প্রেম কথাবার্তা চলে, সব কিছুই চলতেছে ওনাদের সাথে। মেয়েরে দেখছে, ফোনে দেখছে, যাই কিছু বলছে। মেয়েটার নাম ও নিতে চাই না, গেছে উনি না বলছে, না বলার জন্য আমি মেয়েটার নাম নিতে চাই না। যাই হোক, মেয়েটার সাথে কথাবার্তা বলে, অনেক কিছুই চলতেছে। মেয়ের জন্য বিয়ে, মেয়ের মার সাথে কথা বলে, মেয়ের বাপের সাথে কথা বলে। যাই হোক, ওনাদের পুরান বাড়ি ওই ছেলের বাড়ির কাছাকাছি। ওনাদের পুরান বাড়ি ছেলের বাড়ির কাছাকাছি। সেটা থেকে আস্তে আস্তে তাদের সম্পর্কটা গভীর হয়। এখন মেয়ের সাথে সম্পর্ক যেহেতু ভালো চলতেছে, খারাপ না, ঠিক আছে, চলতে থাকুক। মেয়েও খুব সৌন্দর্য, মাশাল্লাহ, খুব সুন্দর, দেখতে শুনতে খুব সুন্দর। মেয়ের ছবি পাঠাইছিল, চাইনা ভিডিওতে আপলোড করার জন্য। তারপর এরকম 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর চলতে লাগলো। তাদের গভীর সম্পর্ক চলতে লাগলো। মেয়ের সাথে কথা বলে, মেয়ের ফ্যামিলির সাথে কথা বলে, মেয়ের ফ্যামিলি পর্যন্ত ছেলের ফ্যামিলির কাছে যা চলাফেরা, মানে খাওয়া দাওয়া, আসা যাওয়া করে। মেয়েও পর্যন্ত ফ্যামিলির সাথে আসা যাওয়া করে। গভীর সম্পর্ক। এরা আস্তে আস্তে যাই তাদের সম্পর্ক চলতে থাকে। মেয়েটা, তার স্বভাব চরিত্র ভালো ছিল না। যারা ফেসবুকে প্রেম করে তো বুঝেনি, না দেখা ছেলে মেয়ের জন্য সোনার মানে অনেক কিছু, স্বর্ণের অনেক কিছু জিনিস পড়েছে, কানেরটা, গলাটা, নাকেরটা, মোটামুটি অনেক কিছুই পাঠাইছে। টাকা দিছে, মোবাইল দিছে, যাই হয়েছে, অনেক কিছুই দিছে। কিন্তু মেয়েটা ওই ছেলের সাথে সম্পর্ক রাখার পরেও ফাঁক দিয়া, মানে আরেকটা ছেলের সাথে সম্পর্ক রাখে। ওই ছেলেটা আবার পুলিশ। ওই মেয়েটা আরেকটা ছেলের সাথে সম্পর্ক, ছেলেটা আবার পুলিশ, পুলিশের সাথে মেয়েটার সম্পর্ক হয়। এরকম ছেলে, ওই যে সৌদি প্রবাসী ছেলের সাথেও তার কথাবার্তা হয়, পুলিশের সাথেও সে কথাবার্তা বলে। অনেক সময় সে বলে যে আমি বেড়াইতে যাইতেছি, যে এমুক জায়গা গিয়েছে, 1 দিনের জন্য, 2 দিনের জন্য, হয়তো নেট নাও থাকতে পারে মোবাইলে, বা লাইন নাও থাকতে পারে। অনেক সময় দেখা গেছে ওই জায়গায় বেড়াইতে যাইলে এত কথা বলা যাবে না। ছেলেটা কি সরল মনে, প্রবাসী তো, সরল মনে মাইনা নেই। এত সুন্দর যে মেয়ে, এত ছেলের সাথে এত কিছু কথা বলে, এত সুন্দর কথা বলে, ভালোবাসার কথা, সে তো মিথ্যা বলতে পারে না। কিন্তু ওই যে পুলিশের সাথে সে দেখা করতে যায়, 2 দিনের জন্য, 1 দিনের জন্য, কিসের জন্য যায়, পুলিশের সাথে দেখা করতে। এটা আবার মেয়ের মা জানে, মেয়ের মা জানে, মেয়ের বাপ জানে না, মেয়ের মা জানে। এইটাই সম্পর্কে পুলিশের সাথেও সম্পর্ক, প্রবাসীর সাথেও সম্পর্ক, সৌদি প্রবাসীর সাথেও সম্পর্ক। বাট চলতে থাকতেছে একসাথে দুইজনের। তো চুরের 10 দিন, গৃহস্থের 1 দিন, যেটাই হোক না হোক, এই সম্পর্কটা আবার, এই জিনিসটা দেখা পেলে ছেলের এক চাস্তো ভাই পুলিশের সাথে তার, মানে সম্পর্কটা দেখে ছেলেরে জানায়, প্রবাসী ভাইরে, সৌদি ভাইরে, রিফাত ভাইকে জানায়। এখন রিফাত ভাই তারে কল দেওয়া বলে যে এরম এরম। তখন সে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি সম্পর্ক করছি, তুমি বিদেশি মানুষ, তুমি সারা বছর বিদেশ থাকবা, তোমার লোক আমার বিয়ে যায়? তোমার লোক যায় না। আমি সরকারি চাকরি লোক, হয়ে সরকারি পুলিশে চাকরি করে, সরকারি চাকরি, আমার তো লাইফ আছে, আমি আমার জীবন বাইসা নিছি, তুমি তোমার মতো বাইসা নাও। আচ্ছা যাক, ঠিক আছে। ছেলে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম, আমি আমার মতো বাইসা নিলাম, তুমি তোমার মতো। যে আমি যে স্বর্ণ অলঙ্কার দিয়েছি, টাকা পয়সা দিয়েছি তোমারে, এগুলো আমার ফেরত দিয়ে দাও, মোবাইল টোবাইল যা আছে। মেয়ে অস্বীকার করে রাইলো, কিছুই নাই না। যাক, ওই যে কষ্ট পাইলো। আস্তে আস্তে মেয়ের বাপের সাথে, মেয়ের ফ্যামিলি, মার সাথে, মেয়ের মারে কল দিল, ঠিক আছে, মেয়ের ফ্যামিলি থেকে যাইলো আইলো, এগুলাতে আস্তে আস্তে সব কিছু জানলা হইলো। তখন কি হইলো, পুলিশটা সব কিছু জানলো। পুলিশ তো জানে না যে পুলিশের যে লোকটা, ওই লোকটা, যে ছেলেটা, ওই অত্যন্ত ভালো মানুষ। সে পুলিশের লোক অত্যন্ত ভালো মানুষ, চরিত্র দিক দিয়ে হোক, কিন্তু তার মন মানসিকতা ভালো। পুলিশ প্রেম করছে যে সেও জানে না যে সে যে তার প্রবাসী এক ছেলের সাথে সম্পর্ক আছে ফেসবুকে, বা সব কিছু আদান প্রদান, বিয়ের করবো, ছেলেদের যা দেয় সাইব, তারা এইগুলো দিছে। ঠিক আছে, যখন পুলিশ এটা জানলো,
ওই পুলিশ তার এগেস্টে সাক্ষী দিছে যে না তুমি এরকম করলা কেন, আমার সাথে সম্পর্ক করছো, আবার ছেলের সাথে প্রবাসীর লোকের কাছ থেকে টাকা আনছো, ঠিক আছে। এইরকম জানার পরে পুলিশটাই তার সাথে সম্পর্ক শেষ করে লাইল। প্রবাসী এই জিনিসগুলো ফেরত দিতে হইল, থাক থাইকা মেয়েটার জীবনটা নষ্ট হইল। দেশে জানাজানি হইলো, তার গ্রামে জানলো, তার সব কিছুই জানা হইলো, পুরা গ্রাম জানলো, গ্রামবাসী নিয়ে বিচার সালিশ হইলো, তুমি এটা জীবন থেকে নষ্ট হইলো। এই কারণে বলি ভাই, মেয়েদের দুই নৌকায় পা দিবেন না কখনো। হোক সেটা সরকারি চাকরি যদি করতেছেন, আপনি পুলিশের পরে কোনো বল দেখছেন সরকারি চাকরি দেখে বিয়েছেন, আর এতে সব থেকে খারাপ হচ্ছে মেয়ের মাটা। সে জানার পরেও, ঠিক আছে, মেয়েকে রায় দিছে, প্রশ্রয় দিছে। তো এরকম মাদের জন্য কি করা উচিত, যারা মেয়েদেরকে প্রশ্রয় দেয়, রায় দেয়, ঠিক আছে, টাকার লোক। হ্যাঁ, প্রবাসী ভাইটার ক্ষতি হয়েছে, অনেক দিন কিছু কিছু ক্ষতি হয়েছে, যেরকম যে টাকাগুলাই দিয়েছে, হয়তো স্বর্ণের অলঙ্কারগুলাই ফেরত নিতে পারছে, মোবাইলটা ফেরত নিতে পারছে, বা কিছু সামাজিক কিছু হালকা কিছু টাকা ফেরত নিতে পারছে। এই কারণে বলি ভাই, প্রবাসে থেকে ফোনে প্রেম করার কোনো প্রয়োজন নেই, ফেসবুকে। হ্যাঁ করেন, সবাই এক না ভাই, কিন্তু জানি না এত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার এত বিশ্বাসের দরকার নাই, এইগুলাই দিবেন না। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।